হ্যালো। আচ্ছা, তো আমরা ক্লাসটা শুরু করতেছি। তো আজকে আমাদের পেইড মার্কেটিং এর ফেসবুক মার্কেটিং এর বা মেটা মার্কেটিং এর দ্বিতীয় নাম্বার ক্লাস। তো এই ক্লাসে আমরা শিখবো আজকে এইডা মার্কেটিং মডেল, সেলস ফানেল, কাস্টমার জার্নি। মানে কিছুটা আলোচনা করব। আসলে হুট করেই তো আপনি চাইলে কোনো এক জায়গায় কিছু সেল করতে পারেন না। তাই না? আপনার তো একটা ব্র্যান্ডের ভ্যালু দরকার আছে বা আপনার একটা পরিচিত পরিচিত হওয়ার দরকার আছে। হুট করে তো কিছু চাইলে কিছু করা যায় না। মানে সেল হয় না। তো আমি যদি একটু দেখি আমাদের এইখানে আমি কিছু রাখছি এইটা মডেলের। এই যে দেখেন এটা এগুলো মূলত আমি গুগল থেকে কালেক্ট করছি। এখন আবার কে জয়েন হতেছে? লাভিব কি হইলো? আচ্ছা, আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, আমরা ছিলাম এইখানে। আমার স্ক্রিন তো দেখা যায়, তাই না? তো আমরা এইখানে ছিলাম। তো একটু খেয়াল করেন, এইডা মডেল, এইডাটা আসলে কি? আমরা যে মার্কেটিং করব না, তো মার্কেটিং এর তো কিছু স্টেপ থাকা দরকার, কিছু রুলস রেগুলেশন থাকা দরকার, তাই না? হুটহাট আন্তাজে আমরা কি করব, তাই না ব্যাপারটা? তো এখন এই মার্কেটিং করার জন্য একটা মডেল খুব জনপ্রিয়, সেটা হলো এইডা মডেল। এটাকে বলা হয় এইডা মডেল। এটা মডেল। তো এই যে এইটা মডেল কনসেপ্ট ওয়াজ ডেভেলপড বাই আমেরিকান বিজনেসম্যান, মানে আমেরিকান বিজনেসম্যান লুইস 1898 সালে এই এইটা মডেলটা কি সে তৈরি করছে, আবিষ্কার করছে। মূলত সে এটা শুরু করছে প্রথমে। ঠিক আছে? তো আমরা একটু দেখি চলেন। এই যে দা এইডা বায়ার জার্নি বা এইডা কাস্টমার জার্নি, ঠিক আছে, মানে এইডা মডেল। তো এইডা মডেলটা কি? এইডা মডেলের AIDA এগুলার ফুল মিনিং হয়েছে, এর ফুল মিনিং অ্যাওয়ারনেস, আই এর ফুল মিনিং ইন্টারেস্ট, ডি এর ফুল মিনিং ডিজায়ার, এর ফুল মিনিং অ্যাকশন। ঠিক আছে? মানে 4টা ধাপ। আর এই জিনিসটা কি? এটা হলো ফানেল, যেটা উপরে থাকে মোটা, নিচের দিকে চিকুন। ঠিক আছে? মানে তেল ভরে হারিকেনের ভিতরে, বুঝতে পারছি? তো এখন এইটা মডেলের মধ্যে অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন, এরকম 4টা ধাপ থাকে। এই 4টা ধাপে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। চলেন একটু ভাগ করি। যেমন এই প্রথমটা হচ্ছে কি অ্যাওয়ারনেস, তারপরে হচ্ছে কনসিডারেশন, তারপরে হচ্ছে কনভার্সন। ঠিক আছে? অ্যাওয়ারনেস কি? অ্যাওয়ারনেস মানে হচ্ছে কি আমরা মার্কেটিং করব, কি করব? মার্কেটিং। তো আমরা তো মার্কেটিং করব মানে কিছু, হয়তো কিছু প্রোডাক্ট সেল করব, নইলে কোনো সার্ভিস সেল করব, তাই না? আমাদের তো কোনো একটা লক্ষ্য আছে, আমাদের একটা গোল আছে না? মানে আপনি মার্কেটিং করবেন মানে কি হুদাই ফেসবুকে যে ডলার খালি বুস্ট কইরা ডলার খালি শেষ করবেন? আপনার কি এইটা লক্ষ্য? এইটা লক্ষ্য না। আপনার লক্ষ্য কি? আপনার লক্ষ্য হয় আমি ফেসবুক পেজটার মধ্যে লাইক বাড়ামু, নয় আমি কি করুম ফেসবুক ভিডিওর মধ্যে ভিউ বাড়ামু, নয় আমি কোনো প্রোডাক্ট সেল করুম, নাইলে আমি কি করবো, আমি ফ্রিল্যান্সিং করি, ফেসবুক অ্যাডভার্টাইজ দিয়ে আমি কিছু কাজ নেবো আমার এজেন্সির লইগা। এরকমই তো কাহিনী হয় ব্যাপারটা, তাই না? তাছাড়া তো মার্কেটিং আমরা তেমন ভাবে ইউজ করি না। মার্কেটিং মানে কি এখানে লেনদেনের ব্যাপার সেবার আইসা পড়বে, বেচা কিনার ব্যাপার সেবার আইসা পড়বে। ঠিক আছে? তো এইটা মডেলটা হইছে অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন, এই 4টা ধাপে সংগঠিত হয়। এইটা হইছে প্রথম স্টেপটা হইছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস মানে কি? আমি মানুষকে জানাবো, মানুষকে কি করব, জানাবো। তারপরে কনসিডারেশন বা ইন্টারেস্ট, মানে আমি মানুষকে জানাইলাম। অ্যাওয়ারনেস, আমি যদি এই 4টা ধাপটা আগে বলি, অ্যাওয়ারনেস আমি মানুষকে কি জানাইলাম, কি জানাইলাম, যে গ্রোমেক্স আইটিতে কি, গ্রোমেক্স আইটিতে গ্রাফিক ডিজাইনের একটা কোর্স চলে, গ্রোমেক্স আইটিতে ডিজিটাল মার্কেটিং এর একটা কোর্স চলে। ঠিক আছে? বা গ্রোমেক্স আইটিতে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে একটা কি কোর্স চলে। ঠিক আছে? অ্যাওয়ারনেস, মানুষ বুঝলো কি গ্রোমেক্স আইটিতে এরকম চলে, বা বললো, আমি বললাম যে গ্রোমেক্স আইটি দোসাইদ বাজার বাস স্ট্যান্ডে অবস্থিত, তাই না? তাহলে কি মানুষ আমাদের সম্পর্কে জানতে হলো, ও এখানে একটা আইটি সেন্টার আছে। আর আমি কি বললাম, গ্রোমেক্স আইটি, আমাদেরই কি ফ্রিল্যান্সিং শিখুন, ডলার আয় করুন, তাই না? এখন ধরেন একটা মানুষ ফ্রিল্যান্সিং সম্পর্কে জানেই না বা গ্রোমেক্স আইটি সম্পর্কে জানে না, সে এখন এই ফ্রিল্যান্সিং কি সে গুগল করবে, তাই না? এরকম। বা ফ্রিল্যান্সিং এর প্রতি আসলে ফ্রিল্যান্সিং করে ডলার আয় করে, এটা আবার কি হবে, তার একটা কি, আমি তারা কি অ্যাওয়ারনেস, মানে আমি প্রথমে কি জানাইলাম যে গ্রোমেক্স আইটি এই জায়গায় আছে, তো আমি বললাম যে ফ্রিল্যান্সিং শিখুন, ডলার আয় করুন। মানে ফ্রিল্যান্সিং এর প্রতি তার একটা কি, দ্বিতীয় ধাপে কি তার একটা ইন্টারেস্ট ফিল হইতেছে না, আসলে ফ্রিল্যান্সিং করে ডলার আয় করা যায়। মানে কি প্রথম ধাপে আমি জানাইলাম এখানে গ্রোমেক্স আইডিটা আছে, তাই না? বা আমি একটা ভিডিও অ্যাড ছাড়লাম, যে আমার ফেসবুক পেজে তো হয়তো দেখছেন আমি ভিডিও কইরা ছাড়ছিলাম, যে বাস স্ট্যান্ডের এগুলা ভিডিও করে দেখাইছি, আইটি সেন্টারে ভিডিও করে দেখাইছিলাম যখন আমরা কি এই গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, তাই না? একবারে মানে দোকান হিসাবে যখন ছিলাম। এখন তো আমাদের অফিস হয়ে গেছে। তো এটা আর কি এখনো ভিডিও করা হয় না, এটাও করবো খুব সুন।
মানে উপরে সবগুলা নিয়ে আইসা আমাদের কম্পিউটার গুলো সব উপরে আইনা দেন ভিডিও করবো, নিচেরটা সাইডা দেওয়ার পরে নিচেরটা সারা অর্ধেক মানে সাইডা দেবো, বোঝা দিছি এরকম ব্যাপারটা। তো যাই হোক, তো আমরা আমাদের আইটি সেন্টার যদি মার্কেটিং করতে চাই তাহলে কি করব, প্রথমে সুন্দর মতন একেবারে একটা ওই স্ট্যান্ড থেকে একটা ভিডিও করে নিয়ে আসলাম আমাদের সাভারে আশুলিয়ার দোসাইদে গ্রোমেক্স আইটি অবস্থিত, এবং গ্রোমেক্স আইটিতে আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারেন এবং ফ্রিল্যান্সিং শিখে ডলার আয় করতে পারেন এবং আপনার ফ্যামিলিকে আপনি সাপোর্ট দিতে পারেন। মার্কেটিং এর ফার্স্ট স্টেপ হইলো আমাদের এইটা। এটা কি? অ্যাওয়ারনেস। মানে কি, আমি মানুষকে জানাইলাম যে ভাই আমার এখানে গ্রোমেক্স আইটি আছে, আমরা কি ফ্রিল্যান্সিং শিখাই, ঠিক আছে? এটা কি ফার্স্ট স্টেপ গেল। দ্বিতীয় স্টেপ কি? ইন্টারেস্ট। কি? ইন্টারেস্ট। এখন ফ্রিল্যান্সিং এর মধ্যে তো অনেকের ইন্টারেস্ট হয়ে গেছে, এখন আমি আবার অ্যাড দিব যে এরকম যে গ্রোমেক্স আইডিতে আমরা গ্রাফিক ডিজাইন, গ্রোমেক্স আইডিতে গ্রাফিক ডিজাইন করে মাসে লাখ টাকা ইনকাম করুন, এরকম একটা অ্যাড দিলাম। এখন তার মধ্যে এই দ্বিতীয় স্টেপে তার মধ্যে কি এটা ইন্টারেস্ট ফিল হচ্ছে, আরে গ্রাফিক ডিজাইন করে লাখ টাকা ইনকাম করা যায়, ব্যাপারটা তো খুব ইন্টারেস্টিং। গ্রাফিক ডিজাইন কি? সে কি করলো, কি গুগলে গেল, যে সার্চ দিল হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন, সে ইউটিউবে গেল, গ্রাফিক ডিজাইন করে কি সত্যি ইনকাম করা যায়, এরকম কি কি তার মধ্যে আমি একটা ঢুকাই দিলাম 1 লাখ টাকা মাসে ইনকাম করুন, লাখ টাকা মাসে ইনকাম করুন, তার মধ্যে কি এটা ঢুকাই দিলাম না যে গ্রাফিক ডিজাইন করে এত ইনকাম করুন, ডিজিটাল মার্কেটিং করে এত ইনকাম করুন। সে কি ওই ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন এগুলো নিয়ে নিয়ে গিয়ে সার্চ দেয় না? আমরা কি অনেক সময় সার্চ দিই না? সার্চ দিই কি আমরা? যেমন আমাকে সামনে অনেক সময় আইফোনের অ্যাড আহে না? আইফোনের অ্যাড আইলে কয় কি আইফোন 15 প্রো ম্যাক্স দিয়ে এই কাজ করা যায় এরকম। তা আমরা করি কি, এখনই আমি গুগলে ঢুকে যাই গা, ফেসবুক মেসবুক বাদ, লাত্তি মেরে ফেসবুক ফালাই দেই, কি করি গুগলে যাই, গুগলে যাইয়া সার্চ দিই আইফোন 15 বা 15 প্রো ম্যাক্স এর মধ্যে কি কি স্পেসিফিকেশন বা কি কি কনফিগারেশনটা আছে, তাই না? এটা সার্চ দিই। আমার কি দেখা যায় যে আইফোনের মধ্যে এখন কি 2টা ক্যামেরা জায়গায় 3টা হয়ে গেছে, 3টার জায়গায় কি 4টা হয়ে গেছে। তারপরে কি এটা দিয়ে কি এখন খুব সুন্দর সুন্দর ব্লার ভিডিও করা যায়, এরকম অনেক পদের ফিচার দেখতে পারি আমি। ও আমি তো তার মানে কি আইফোন নিয়ে কি ঘাটাঘাটি করলাম। এখন আমি যে আইফোন নিয়ে ঘাটাঘাটি করলাম, তো ঘাটাঘাটি করার পরে আমার প্রথমে কি হয়েছিল, আমার আইটি সেন্টার সম্পর্কে আমি বলছি, আইফোন এটা বাদ দিলাম, আইটি সেন্টার সম্পর্কে বলছি, মানে কি আমি অ্যাওয়ার করছি, মানুষকে জানাইছি, আমি ঢোল বাইরে কি মানুষকে জানাইছি এখানে আইটি সেন্টার আছে। তারপরে কি আমি একটা স্পেসিফিক একটা কোর্স নিয়ে বললাম যে এই কোর্স কইরা আপনি লাখ টাকা ইনকাম করতে পারেন, তাই না? তখনও আমি কোনো কিছু বেচা বিক্রি করার করি নাই। তো এখন সে ইন্টারেস্ট ফিল হইছে, সে ঘাটাঘাটি করতেছে। তারপরে কি ডিজায়ার, তারপর সেকশন কি ডিজায়ার, এই সেকশনে আইসা কি সে মানে এটা কিনতে কিনতে চাইতেছে, আমি কিনবো, আমি কিনবো এই গ্রাফিক ডিজাইন কোর্সটা আমার ভর্তি হওয়া দরকার। কিন্তু সে ঝামেলায় পড়ছে কি, তার হাতে টাকা নাই অতটা। এখন ডিজাইন সেকশনে কি আমি আরেকটা অ্যাড দিছি যে গ্রাফিক ডিজাইন করে এমন ইনকাম করা যায়, এই যে আমাদের দেখেন আমাদের লিমন চৌধুরী বা ডিজিটাল মার্কেটিং করে এত ইনকাম করা যায়, দেখেন আমাদের এই রুদ্র সাহেব এত টাকা ইনকাম করছে, এটা কি টেস্টিমোনিয়াল, এটা ভিডিও রিভিউ তাদের নিয়ে আমি কি ছাইরা দিলাম, এরকম ছাড়ে না? তো এখন ওই লোকে কইলো এখন তো আমার কোর্স কিনতে হইবই, ডিজায়ার সেকশনে মানে 3 নাম্বার সেকশনে ডিজায়ার, তার মধ্যে কি মানে একটা কিনার আগ্রহ জায়গা গেছে গা, তখন তো আমার এটা কিনতেই হইব। কিন্তু তার কাছে মানে সে আসলে কিনবো কিনবো করে আর কিনাও হইতেছে না। তারপরে আমি এই আরেকটা 4 নাম্বার সেকশনে আরেকটা অ্যাড রান করলাম, সেটার মধ্যে কি আমি দিলাম যে এই 1 সপ্তাহের মধ্যে যে কিনা আমাকে কোর্সে জয়েন করবো সে 50% ডিসকাউন্ট পাইবো, ঠিক আছে? সে কিনা 2,000 টাকা ডিসকাউন্ট পাইবো, সে 5,000 টাকা ডিসকাউন্ট পাইবো, ঠিক আছে না? তো এরকম করে দিলাম, দেওয়ার পরে এখন তো সে পাইছে সুযোগ যে আমি তো এবার কিনবই, আমি আর হাতছাড়া করবো না প্যাকেজ। তো সে কি কিনা লাইছে, তার মানে কি একটা মার্কেটিং লেভেল এইভাবে আগায়, তাই না? এখন আমি যদি শুরুতেই কইতাম ফ্রিল্যান্সিং শিখে লাখ টাকা ইনকাম করা যায়, তো আপনি আমাদের কোর্স কিনেন, কেউ কিন্তু কেউ আমার বিশ্বাস করতো? এখন সে আমারে বিশ্বাস কেন করলো, আপনি যদি চোখ বন্ধ করে একটু ভাবেন যে আপনি অ্যাজ এ কি একজন আমাগো স্টুডেন্ট, তাই না? এখন আহ, আপনি এখন আমাদের স্টুডেন্ট, এখন আপনি যদি একটু ভাবেন যে আসলে আপনি আমাদের এখানে কিভাবে আসলেন। আপনি প্রথমে আইটি সেন্টারে ভর্তি হবেন করে ঘুরতেছেন বা আপনি খুঁজতেছেন বা আমাদের ব্যানার দেখছেন, তাই না? অনেকে আমাদের ব্যানার দেখছে, অনেকে আমাদের অ্যাড দেখছে, দেখার পরে সে বললো ওইখানে আইটি সেন্টার আছে, প্রথম দিনে আইসা সে ভর্তি হয়। আপনি প্রথম দিনে এসে ভর্তি হয়েছিলেন, হ্যাঁ দেখে গেছেন এ কি সাঁচাই কেন আছে, তাই না? তো দেখলো যে হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি এখানে আছে। তো এখন সত্যি সত্যি এখানে আছে, তো আমরা কি তারে কইলাম অফার কিছু কিছু বললাম যে আমাদের এই কোর্স গুলো দেখেন এরকম এরকম, আপনাকে জানাইলাম না অনেক কিছু। তো আপনি কি ইন্টারেস্ট ফিল হইলেন, বাইকটা যাইয়া আপনি সার্চ দিয়েছেন এক্সেল বেসিক কোর্সের মধ্যে কি কি শিখায় দেখি একটু, এরকম হয় না অনেক সময়? হয়তো আপনারা সার্চ নাও দিতে পারেন,
যেহেতু আমরা তো এটা অফলাইনে করছি, এটা অনলাইনে আপনারা নাও সার্চ দিতে পারেন, কিন্তু এটা যদি আমি অনলাইনের মধ্যেই সব আপনাদের সাথে আমি কানেক্ট হইতাম, তাহলে কিন্তু আপনারা সার্চ দিতেন। কারণ অনলাইনে কি ফেসবুকের রাত্রি মেরে বাইর করে দিয়া ওই গুগল ক্রোমের মধ্যে ঢুকে গেছি গা, তাই না, ব্রাউজারে। আর অফলাইনে তো ধরেন আপনি বাসায় যাইবেন, আবার মোবাইল ধরবেন, কত সময়, যত সময় যাইবো তত কি আপনার ভুইলা যাবেন গা, ব্যাপারটা বুঝতে পারছি। অনেক সময় এনে হয় যে আমি বাইতে যাই সার্চ দিয়ে দেখবো এই বেসিক কম্পিউটার কোর্সের মধ্যে কি কি আছে, বাইতে গেছেন আর ভুলে গেছেন, তাই না, এরকম হয় না অনেক সময়। তো ব্যাপারটা হচ্ছে এরকম। এরপরে আপনারে কিন্তু আমরা আবার কি কল দেই না, যে আপনি তো আমাদের এই জায়গায় আইছিলেন বেসিক কম্পিউটার শিখতে চান, তাহলে আপনি কি সত্যি শিখতে চান? তা আপনি আজকে আমাকে একটা সেমিনার আছে, আইতে পারেন। সেমিনার আহে না, তোমরা তো অনেক সময় আমাকে সেমিনারে জয়েন হইছো না? তো জয়েন হওয়ার পর আমি কি করলাম, যে সেমিনারে আইছেন, এখন আপনাদের মধ্যে কুইজ প্রতিযোগিতা হইতে পারে, যাতে কিনা তারা মনোযোগ সহকারে কি আমাদের কথাগুলো শোনে। আমি আমার মার্কেটিং প্ল্যানটা নিয়ে আপনাকে কইতাছি, যাতে কিনা আপনারা বুঝেন সহজে। আমি কি আপনাকে কুইজ প্রতিযোগিতা নেই না, যে কুইজের মধ্যে যে জিতবে সে কোর্স ফিতে 1000 টাকা ডিসকাউন্ট পাইবো, কই দিলেন। এটা তো গেল একটা। এরপরে কি আবার কই না, যে আজকে দিনের মধ্যে, আজকে রাত 10টার মধ্যে, আমাদের অফিস খোলা থাকে 10টা 11টা পর্যন্ত, এর মধ্যে যে ভর্তি হইব সে 1000 টাকা ডিসকাউন্ট পাইবো, এরকম কই না? তো এইরকম যদি কই, এতে কি, এটা হইলো কি, এই যে কইলাম এই ডিসকাউন্টটা দিলাম, এইটা হইলো আমাদের 4 নাম্বার মানে অ্যাকশনের মধ্যে। তখন আপনাদের মধ্যে মানে যেমন আমাদের এখানে কি লাভিব আছে, তাই না? যেমন লাভিব কি, যেদিনটা ভর্তি হওয়ার ডেট সেই দিনই বলে গেছে যে ভর্তি হইব, ওর সাথে কিন্তু আগে পরিচয় হয় নাই, ও কোনো এক বন্ধুর মাধ্যমে আমাদের সম্পর্কে জানছে, বা কিভাবে জানলো জানি না। পরে আসছে, আইসা কি করলো, যে আমাদের সেমিনারে অংশগ্রহণ করলো, পরবর্তীতে কি ও ভর্তি হয়েছে, তাই না? তার মানে কি আমি বুঝতে পারলাম যে না, আমার সেমিনার থেকে স্টুডেন্ট আসে, তাই না? তো এইভাবে মার্কেটিংটা করতে হবে, মানে কি ধাপে ধাপে আমার আগাইতে হবে, এটা বুঝতে পেরেছি। তো এইটাই। তো এরপর যদি আমরা আরেকটু ভাবি, ধরেন এখন আপনাদের জন্য একটু কষ্ট হয়ে যাইতেছে কি, অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন, এই 4 ধাপে যদি আমি অ্যাডভার্টাইজ করি, আমার খরচটা বাইরে দিব না? তো আমি চাই এটা এক ধাপ কমাইতে, কি করবো, এক ধাপ কমাবো কি, প্রথমে ধাপে অ্যাওয়ারনেস দিলাম, পরের ধাপে ইন্টারেস্ট আর ডিজায়ার দুইটার একসাথে মিক্স করে দিলাম কি, প্রথম ধাপে দিলাম যে গ্রোমেক্স আইডিতে ফ্রিল্যান্সিং শিখুন, ডলার আয় করুন, ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা মাসে আয় করুন। গ্রোমেক্স আইডি কোথায়, দোসাইদ বাজারে, সে জানতে পারলো গ্রোমেক্স আইডি নামের কিছু একটা আছে, তাই না? তারপরে আমি পোস্ট করলাম কি, ওই যে আমার যে গ্রোমেক্স আইটির, আমি যাই, গেল গা, আচ্ছা আমি একটু স্ক্রল করি দেখি অ্যাড আসে কিনা। এখন আর আইবো না। আচ্ছা যাই হই, ধরেন এই যে এরকম আইছে আমার সামনে অ্যাড, কি বলতেছিলাম, যে অ্যাওয়ারনেসে যে গ্রোমেক্স আইটি এরকম ফ্রিল্যান্সিং শিখায় এই দোসাইদ বাজারে আছে, তখন কি আপনি বুঝতে পারলেন যে ও গ্রোমেক্স আইটিটা, তার মানে গ্রোমেক্স আইটি নামের কিছু আছে। এখন আমি কি করলাম দ্বিতীয় ধাপে, যে গ্রোমেক্স আইটিতে আমাদের এই এই কোর্সগুলো আছে, আমাদের গ্রাফিক ডিজাইন কোর্সে রুদ্র সাকসেস হয়ে লাখপতি হয়ে গেছে, আমাদের এখানে লিমন চৌধুরী ডিজিটাল মার্কেটিং এ কোটিপতি হয়ে গেছে, এরকম করে কি আমি অ্যাড দিলাম। তো এখন আপনার মধ্যে কি একটা, ও তার মানে কি কোটিপতি হওয়া যায়, আচ্ছা না? তো আপনি ভাবা শুরু করলেন, আপনি কি ওই আপনি নিজে নিজে কি রিসার্চ করা শুরু করলেন, বোঝা শুরু করলেন, এখন আপনি কিনবেন। কিন্তু কিন্তু কি, কিন্তু আপনি গ্রোম্যাক্স আইটির বানানটাই ভুল করছেন, জি আর ও দিছেন, ম্যাক্স এর জায়গায় শুধু এক্স দিছেন, আর ম্যাক্স এর এম এ মনে নাই, আইটি তো মনে থাকে নরমালি দিছেন। আবার দিয়া দিতে পারেন অনেক অনেক ভাবে আর কি মিস্টেক করে ফেলতে পারেন স্পেলিং। তখন যদি আপনি সার্চ দেন আমার নাম, পেজটা কি আইবো? আইবো না। এর মানে কি, আপনি আমার কাছ থেকে কোর্স কিনতেন, কিন্তু আপনি আমার ফানেল থেকে আউট হয়ে গেছেন। কি হবে, যে আপনি আমার নামটাই ভুলে গেছেন, তাই না? কিন্তু এখন আপনি, আমি যে কাস্টমারে আমার নাম মনে রাখবো, ওই হিসাব করলে কি আমার চলবো? আমার ডিজিটাল মার্কেটার আমার মনে রাখতে হইব কাস্টমার রে, তাই না? একটা জিনিস দেখবেন, ওই স্কুলের প্রিন্সিপালে পুরা স্কুলে সবাই নাম জানে, জানে না রুদ্র? স্কুলের প্রিন্সিপাল কিন্তু সবাই নাম ধরেই ডাকে, সবাই চিনে একবার, মানে যারা কিনা রাজনীতিবিদ, তা করে দেখবেন, সামনে যাইবেন একটা সালাম দিবেন, ও তুমি ইয়ে না, তুমি কি স্বামী না? হ্যাঁ মামা আমি তো স্বামী। এখন তো আপনার মধ্যে খুশি, ও এই রাজনীতিবিদ এনাম সে দেখি আমার চিনে। আপনার তো এখন ওর ছবি দিয়ে ঢোল বাজাইতে এনাম আমার মামা লাগে, আমি এনামের বাইক না, তাই না, জেনে যান, হ্যাঁ পাওয়ার দেখান।
কিন্তু আসলে ওই বিপদে পড়লে আপনার পাশে পাই দেখবেন না, মানে এনামের পাশে পাইবেন না। কারণ হইছে এনাম চাই কি, যখন আপনার সামনে যান আপনার ওর অগমধ্যে মানে সেন্সে কাজই করে যে ওর নাম তো এটা ছিল এরকম চিনা থাকে। নাম মনে না থাকলেও কি আপনার এমন ভাবে কইবো যে ও আপনার একবারে পরাণের বন্ধু, যাই এই কি জড়াইয়া ধরবো আপনারে। ওই কি নির্বাচনের আগে দিয়ে, নির্বাচনের পরে যান দেখবেন ওর শিডিউল পাইবেন না আপনি। বুঝতে পারছি তো এরকম। তো এখন এই কাস্টমার তার আমাকে কথা মনে রাখবো না, রাখবো? কাস্টমারের মনে রাখবো না, আমাকে মনে রাখতে হইব কাস্টমারের কথা। কিভাবে? এইটা আমরা মার্কেটিং এর আস্তে আস্তে জানতে পারবো কিভাবে আমরা ফেসবুকের মধ্যে মনে রাখবো। তো এটা হয়েছে কি, আমরা একটা সেলস ফানেলের মধ্যে আছি এবং আমরা কি পিক্সেল বা টার্গেটিং এর মাধ্যমে কাস্টমারকে মনে রাখবো, ঠিক আছে? যেমন আমি প্রথমে যে অ্যাডটা দিছি, আমার সম্পর্কে জানাইছি, জানানোর ফলে মানুষজন জানতে পারছে এবং আমি ওই যেই মানুষগুলো আমার সম্পর্কে জানছে তা করেই আমি টার্গেট করবো, যাতে কিনা কিভাবে টার্গেট করতে হয় এগুলো আমরা শিখবো। তা করেই আমরা টার্গেট করবো। টার্গেট করে কি এখন আমি দিব কি, এখন আমাদের এখান থেকে এই সাকসেস পাইছে, এরকম এরকম হয়েছে, এই এই কাহিনী, এইখানে কোর্স ক্লাস করলে আমরা কাজ দিয়া দেই, 100% গ্যারান্টি, এরকম দিলাম। তখন কি তার মধ্যে একটা কনসিডারেশন, তার মধ্যে একটা মানে কিনার একটা ভাব চইলা আসে। কিন্তু তারপরও সে কিনলো না, এর মধ্যে কিনতেও পারে। আবার এই যে প্রথমে যে দেই না, এর মধ্যেও সে কিনতে পারে, অ্যাওয়ারনেসও কিনতে পারে, কয়েকজনে অ্যাওয়ারনেসও কিনবো, কয়েকজনে আবার এখানেও কিনবো। এইখানে ধরো 100, ধরো 1000 জন মানুষ দেখলো, এখানে একজন দুইজন কিনলো কোর্স। আর এই 2 নাম্বার এখানে এসে কনসিডারেশন আইসা ধরো 1000 মানুষের জায়গায় এনে তোমার 1000 মানুষ আমি টার্গেট করে দিলাম, তাহলে কি এখানে আরো মানুষ কমে যাবো না? কারণ অনেকে ফেসবুকে থাকবো না, তারা দেখবো না, তাই না? এখানে ধরো 500 জন হয়ে গেল গা। এই 500 জনের মধ্যে থেকে দেখ এনে যেমন 1000 জনের শিখা 2-4 জন কিনছে, এনে দেখবে 500 জনের মধ্যে থেকে কি 10 জনে কিনা লাইছে, তাই না? তো এরপরে আমরা আরেকটা অ্যাড রান করুম, ডিসকাউন্ট অফার মফার দিয়া, ঠিক আছে? এখন আবার দেখো না কিছু কিছু অ্যাড দেয় যে তুমি যদি আমার থেকে সানগ্লাস কিনো তাইলে R15 পাইবা। দেখছো এই অ্যাড কেউ সামনে আইছিল? আইছে না? তো এরকম। তো এই এমন ভাবে অফারটা দিল ভাই, আমার সানগ্লাস লাগুক বা না লাগুক আমার এটা কিনবই। আর কি করবো আমি, ওই আমার R15 দরকার, এটা রিস্ক নিয়ে দেখি, 500 টাকাই তো, 1000 টাকাই তো, ব্যাপার না, কিনা লাই, তাই না? ব্যাপারটা হচ্ছে এরকম। তারপরে কি এখন ওই যে অফার দেওয়ার ফলে এখন আমি অফার কাজ করে দিব, আমি যদি নতুন মানুষের যে অফার দেই তাহলে কি কাম হইব? হইব না। মানুষের যে অফার দিলে কি কাম হইব না। তো এই জন্য আমরা করবো কি, ওই যে যারা কিনা আমাদের সাথে কানেক্টেড হয়েছিল, এই যে আস্তে আস্তে ফানেল নামতাছে, তাই না? ওই তাগরেই আবার টার্গেট করে কি অফার দিব তাগর কাছে, যে আজকের মধ্যে যদি আপনি ভর্তি হন এত টাকা ডিসকাউন্ট, যদি এত তারিখের মধ্যে ভর্তি হন এত টাকা ডিসকাউন্ট, এরকম একটা অফার দিলাম। বা আপনি আজকে ভর্তি হইলে একটা লটারি হইব, লটারির মাধ্যমে 10 জন মানুষ ফ্রিতে শিখবো আমার ওখান থেকে, তাই না? এরকম করে কি, বা ওই ল্যাপটপ পাইবো ওখান থেকে গিভঅ্যাওয়েতে, এরকম হয় না? এরকম ভাবে দিলাম, তখন সে কি ভর্তি হয়ে গেল গা, বা সে আমাকে প্রোডাক্ট কিনা লাইলো এরকম ভাবে। তার মানে কি আমরা কিভাবে মার্কেটিং প্ল্যানটা আগাবো এটা কি আমরা বুঝতে পারছি? কারো কোনো কোশ্চেন আছে অনলাইন বা অফলাইনে, কারো আপনাদের কোশ্চেন থাকলে বলতে পারেন। জি, ভালো করে বুঝতে পারছি। মানে আমি নিজেই ভুক্তভোগী। বলছি যে আজকের ভিতরে অ্যাড হইলে সম্পূর্ণ ফ্রিতে শিখাবো। তারপরে ঢুকছি, বলতেছে যে 1000 মানুষের মধ্যে মাত্র 200 জন বাকি আছে, কে কে অ্যাড হয়ে যান। ও এটা কোথায়? ওই অন্য কোনো ইতে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আরে ওইটার নাম আর মনে রাখতে চাই না, কিছু আচ্ছা। টাকাও দিচ্ছিলাম। ও আচ্ছা ঠিক আছে, এটা কি ওই যে বেসিক শিখছেন ওইটা নাকি? না না না, ওইটা না, আচ্ছা আচ্ছা অনলাইনেই। ঠিক আছে। যাই হোক, বন্ধু মানুষে বিশ্বাস না করলে, এখন যদি মানুষে বিশ্বাস করেন ওইটা তো ওইখানে যে টাকা লস না হইবই। না, এটা আপনার সাথে কথা বলার আগে। ও আচ্ছা যাই হোক, ব্যাপার না, এরকম লস খাই অনলাইনে। এখন আমরা তো মূলত এইটা মার্কেটিং এর মডেলটা বুঝে গেছি। আবার কি, কাস্টমারের যে জার্নি, আমার যে বায়ার বা আমার যে কাস্টমার, তার জার্নিটা বুঝে গেছি। জার্নি কি মানে, সে কেমনে কেমনে গাড়ি দিয়ে আমার বাইকতে আইবো, বুঝে গেছি না? মানে কি, তারা কেমনে করে আমি ধরমু, কেমনে করে আমার কান ধরে আমার প্রোডাক্টটা সেল করবো, বুঝতে পারছি তো? প্রথম দিনে যদি আমি কই ভাই কিনেন কিনেন, কিনবো কেউ? কিনবো না। প্রথমে আমার জানাইতে হইব, তারপরে তারে যাই একটু বুঝাইতে হইব জিনিসটা, বুঝানোর পরে তারপরে আমি তার অফার দিয়ে তার এই জিনিসটা কিনতে হইব, তাই না? এরকম ব্যাপারটা। তো এরপরে যদি আমরা যাই আরেকটু, যে এই যে যা বুঝাইলাম তাই, এতক্ষণ যা বুঝাইলাম তাই, এই যে আপনি এই ইমেজটা দেখতে পারেন, দেখা বুঝতে পারেন যে এই যে দেখেন, প্রথমে মানুষের কি অ্যাওয়ারনেস করবো, মানে মানুষকে কি জানাবো, বা কি মানুষের অ্যাটেনশনটা আমরা নিবো, তারপরে কি ইন্টারেস্ট ফিল করাবো তাদেরকে আমার প্রোডাক্টের প্রতি, তারপরে কি ডিজায়ার, যে হ্যাঁ আমি এখন কিনবো বা আমার কিনা দরকার, এরকম তার এই প্রোডাক্টটা তার দরকার, এরকম একটা ডিজায়ার ফিল করাবো। তারপরে কি অ্যাকশন, এখন আমি তার একটা অফার দিব, এখন তোমার এটা কিনাই দরকার বাবা, এটা কিনো। বুঝতে পারছি? এইভাবে। তো এই যে এই প্রসেসটা আমরা আরো শিখবো আস্তে আস্তে, ঠিক আছে? তো এখন মূলত আমরা এইটা মডেলটা বুঝা গেছি, তার মানে আমাদের টপিক 1 কভার।
এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে এই আইডিয়া মার্কেটিং, সেলস ফানেল বা এই কাস্টমার জার্নি নিয়ে? কোশ্চেন নাই। তো এইটাকে এই আইডিয়া মার্কেটিং মডেলটাকে আমরা আরো একবার শিখবো, আরো একবার দেখবো একেবারে এইভাবে কিভাবে, এই প্র্যাকটিক্যাল ভাবে, ঠিক আছে, যখন আমরা অ্যাডভার্টাইজিং এর মধ্যে যাব, ঠিক আছে। তো আপাতত আমরা এইটা মার্কেটিং যতটুকু শিখলাম এইটা ভিডিওটা আমরা 2-3 বার দেখার চেষ্টা করব, তাহলে আমাদের ব্রেইনে ঢুকবে আসলে ভাই কাস্টমারে কি হবে কনভার্ট করতে হয় সেলসে, ঠিক আছে। তারপরে মেটা বিজনেস ম্যানেজার আন্ডারস্ট্যান্ডিং। মেটা কি সামি, মেটা কি? মেটা হলো মা, ফেসবুক, ইনস্টাগ্রাম সবার আচ্ছা, মাদার কোম্পানি। মেটা হইছে মাদার কোম্পানি, গুড। আচ্ছা, তো আমরা মেটা মেটা সম্পর্কে এখন জানতে পারবো, মেটা বিজনেস ম্যানেজার সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং। চলেন এই লেসন আমরা দেখি কি শেখা যায়। তো মেটা তো আমরা বুঝি ফেসবুক ইনস্টাগ্রাম এর মাদার কোম্পানি হইছে মেটা। এখন মেটা বিজনেস ম্যানেজার আর ফেসবুক বিজনেস ম্যানেজার দুইটা একই। আগে ছিল ফেসবুক বিজনেস ম্যানেজার, তখন কিনা এটা মাদার কোম্পানি হয়ে গেল, মেটা নাম হইলো, তখন এটা নাম হয়ে গেছে মেটা বিজনেস ম্যানেজার। এখন যদি আমি ফেসবুক বিজনেস ম্যানেজার কই তাও এক, মেটা কইলো হেও একই। কিন্তু যখন আমি ঢুকমু টাইপ কইরা ওইটা কি এই ফেসবুক বিজনেস ম্যানেজার হিসাবেই ঢুকমু, ঠিক আছে। তো চলেন আমরা একটু দেখি। মেটা অ্যাডস, ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস দুইটা কি মেটার মধ্যেই কানেক্টেড। ফেসবুক অ্যাডের মধ্যে আমরা কি বুস্টিং বুঝা গেছি, অ্যাডভার্টাইজিং ও বুঝা গেছি, মার্কেটিং কি এগুলো বুঝছিলাম আগের ক্লাসটায়, তাই না? এখন ফেসবুক অ্যাডভার্টাইজিং, এখন ফেসবুক অ্যাডভার্টাইজিং এর মধ্যে আমাদের অ্যাডভার্টাইজ করতে হবে, তাই না? তো অ্যাডভার্টাইজ করতে হবে, এই জন্য আমরা দেখছি যে বুস্টিং বুস্টিং এর জন্য আমরা যেই অ্যাড দেই ওইটা আমাদের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দেওয়া হয়। আর পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট কি এগুলো আমরা একটু পরে জানতে পারবো। এখন আগে আগে আসছি বিজনেস ম্যানেজারে। তো বিজনেস ম্যানেজার কি, ফেসবুকের মধ্যে কি কি আছে, কি কি করা যায়, প্রোফাইল ক্রিয়েট করা যায়, পেজ ক্রিয়েট করা যায়, গ্রুপ ক্রিয়েট করা যায়, তাই না? এখন ফেসবুকের মধ্যে আমি কি করলাম, ফেসবুকের মধ্যে আমি আমার ভাই ব্রাদার ফ্রেন্ড সার্কেলের কানেক্ট করছি ফেসবুক প্রোফাইলে, তাই না? কিন্তু ফেসবুক পেজের মধ্যে আমি কি তাদের কানেক্ট করছি, করি নাই। কারণ কি ফেসবুক পেজের মধ্যে আমি চাই কি বিজনেস করতে, আর স্বামীর মতো আমি ওই টিকটকের ভিডিও ফেসবুকে আপলোড দিতে চাই না, আমি কি বিজনেস করতে চাই, ঠিক আছে আমি। তখন ওই বিজনেস করতে চাইলে কি করবো, তাহলে কি বিজনেস মানে ফেসবুক পেজের মধ্যে যাদেরকে রাখবো, যাদের সাথে কথাবার্তা বলবো, ওই যে ওইখানে কি আমার অন্য কারো সাথে আমি কথাবার্তা বলবো, ফেসবুক পেজের মধ্যে কি আমি আমার গার্লফ্রেন্ডের সাথে মেসেজ দিব ফেসবুক পেজ দিয়া, দিব না, ফেসবুক প্রোফাইল দিয়া দিব, তাই না? মোবাইলটা রাখিস আমি, নাইলে কিন্তু মোবাইল নিয়ে যাবো। তো এখন এই ফেসবুক পেজের মাধ্যমে আমরা কি বিজনেস নিয়ে কাজ করবো। এখন ফেসবুক কইতাছে কি যে তুমি বিজনেস করবা আমারে দিয়া, এখন আমি তোমার জন্য একটা ভালো একটা জায়গা রাইখা দিছি। যেমন আপনি কখনো কি কোনো রেস্টুরেন্টে গেছেন, ভালো নামি দামি রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের মধ্যে একটা প্লেস থাকে যেখানে মানুষ নর্মালি বসে খায়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আড্ডা দেয়। আরেকটা প্লেস থাকে একটুখানি আর একটু হাইফাই, যেখানে সবাই বইতে দেয় না, ঠিক আছে। সেটা কি একটু গোল টাইপের হয়, মানে কফি আড্ডার মতন, মানে গোল গোল টেবিল হয়, ঠিক আছে। ওইটা কার জন্য জানেন, ওইটা হলো বিজনেসম্যানদের জন্য। অনেক সময় বিজনেসম্যানরা আমরা যখন কিনা কোনো একটা রেস্টুরেন্টে মিট আপে যাই, কোনো একটা রেস্টুরেন্টে যাই, যে 10-12 জন বা 15-20 জন আমরা একসাথে আলাপ আলোচনা করব আমাদের বিজনেস সম্পর্কে, তখন কি আমাদের ওই গোল টেবিলটা হইলে কি আমাকে সুবিধা হয় না? নর্মালি কি গোল টেবিল থাকে, থাকে না, ওই সাইকোনা টেবিল থাকে না, এই পাশে 2 জন এই পাশে 2 জন, এইভাবেই তো থাকে রেস্টুরেন্ট গুলাতে। তো ওই গোল টেবিলের মধ্যে বসে আমরা বিজনেস নিয়ে আলোচনা করবো, ওইখানে তো আর কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জায়গা দিব ওইখানে বইতে, দিব না। তো এখন আমরা যদি একটু দেখি যে বিজনেস ম্যানেজার ফেসবুক কইতাছে যে তুমি ফেসবুকে তোমার ফ্রেন্ড সার্কেল রাখবা, সবাই দিতে রাখবা, গ্রুপের মধ্যে ফানি ফানি গ্রুপে অ্যাড হইবা, টিকটকের গ্রুপে অ্যাড হইবা, তুমি তখন তোমার বিজনেসের কনসালটেশনটা রাখতে পারো না বিজনেসের মধ্যে, তখন তুমি বিজনেসে লস খাইবা। তো এই জন্য আমি তোমার লাগে একটা বিজনেস ম্যানেজার বানাইছি। কি বানাইছি? বিজনেস ম্যানেজার, যেইখান থেকে তোমার বিজনেসের তুমি সবকিছু ম্যানেজ করতে পারো। তোমার বিজনেসটা মূলত ওইখানে থাকবো। তোমার আর ওই ফেসবুক প্রোফাইলে যাই আর গোতাগুতি করতে হইব না, ওই গ্রুপে ঢুকিয়া যাইবা না ভুলে। যেমন আমার একটা নোটিফিকেশন আইছে, আমার একটা সেল হইছে, দাবা দাবা আরো 4-5টা নোটিফিকেশন আইসে বলছে কিসের, টিকটক পেজের, টিকটক কিসের, গ্রুপের। কি হয়েছে, ওই যে কি বলে এটাকে, লাইলি আর কি জানি একটা আছিল নাম, অগ দুজনের মধ্যে কি সম্পর্ক ছিন্ন হয়ে গেছে দেখলাম। তা আমার মামুন হইলো লাইলা, ভুলে গেছি। মামুন হ্যাঁ, লাইলা। মামুন লাইলা, অগ দুজনের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। এখন কি হইলো, আমি এখন প্রোডাক্টের সেল করতে চাইছিলাম, ওইটা দেখলাম এটা কি ইন্টারেস্ট না একটু ব্যাপারটা, ওরা তো ট্রেন্ডিং এ ইন্টারেস্ট, তা আমি কি ওইটার মধ্যে টিপ দিয়ে লাইছি। এই যে একটা মানুষের ক্ষেত্রে যদি বলি, একটা মানুষের 3 সেকেন্ড মানুষের ব্রেনের মধ্যে থাকে একটা জিনিস। একটা জিনিস তুমি এমন ভাববা যে তুমি ভাবছো যে অঙ্কটার সলিউশনটা করবো, এখন তোমার মায়ে ডাক দিছে
যে স্বামী তুমি কইলো যে জি আমু, তুমি কি সকালে খাইছো? কইলো। তুমি কইলে হ্যাঁ আমি খাইছি। দাগ শেষ। এখন তুমি সলিউশন করতে বইছো, গেছো গা বইলা। এরকম হয় না অনেক সময়? মানে কি মানুষের ব্রেইনটা আমাদের 3 সেকেন্ড মানে থাকে, একটা কোন একটা জিনিসের প্রতি ফোকাস থাকে। যদি একটুখানি অন্যদিকে মনোযোগ হয়ে যায় তখন আবার চলে যায় বেনিশ। তো এই জন্য ধরো তুমি মামুন লাইলার মধ্যে ঢুকে গেলা, এখন কি ওই যে ভিডিও দেখছো একটুখানি 2 মিনিটের ভিডিও দেখতে যায় তুমি 10 মিনিট দেখে লাইছো, সময় নষ্ট। এখন কি 3 সেকেন্ডের বেশি হয়ে গেছে না? তো 3 সেকেন্ডের বেশি হয়ে গেছে গা, এখন তোমার আর মনে নাই ফেসবুকে যে আমার যে একটা এই কাস্টমার মেসেজ দিল, প্রোডাক্টটা সেল হইলো না কি হইলো, পরে রিপ্লাই দিতে হইব, তাই না? তখন কি তুমি ঝামেলা করলা না, বিজনেসে লস খাইলা না, আলটিমেটাম এটা লস খেয়ে গেলা দিন শেষে। তো এখন আমরা যদি একটু দেখি ফেসবুকে আমাদের কি করছে মার্ক জুকারবার্গ, যে ভাই তুমি তো আমার মাধ্যমে বিজনেস করবা, আমি তোমার কিছু দিতে চাই, সেটা হলো তোমার একটা বিজনেস ম্যানেজার দেই, যার মাধ্যমে তুমি এই সব বিজনেস এখানে কি ম্যানেজ করতে পারো। তো চলেন আমরা আমাদের বিজনেস ম্যানেজারে যাই, আসলে বিজনেস ম্যানেজার কোনটা। আমরা তো বুঝতে পারছি বিজনেস ম্যানেজার মানে কি, আমরা বিজনেস করার জন্য বিজনেস ম্যানেজার ব্যবহার করব। তো কোথায় আছে এটা? এইখানে। তো বিজনেস ম্যানেজার, 1 মিনিট আইডিটা লগ ইন দিয়া নেই। তো বিজনেস ম্যানেজারে আসার পর আরেকটা কথা সবাই মনোযোগ সহকারে একটু শুনেন। আপনাদের কিন্তু আমি অনেক আগেই বলছি যে আপনারা আপনাদের ফেক আইডি কোনো ইউজ করেন না। ভোটার আইডি কার্ডে যেমন নাম আছে ঠিক হুবহু নাম দিয়ে আইডি ক্রিয়েট করবেন। যদি আইডি না থাকে নতুন করে আইডি ক্রিয়েট করবেন, ঠিক আছে? আর নতুন আইডি খুইলা বিজনেস ম্যানেজারে ঢুইকা পেজ খুইলা ঘুষ চালাইতে যাবেন, ডিজেবল হয়ে যাবো গা, তাই না? তার মানে কি আইডিটার বয়স নিম্নে 1 মাস হইতে হইব। তার মানে কি আমি আরো 2-3 মাস আগে, কত 1 মাস আগে কইছি না? 2-3 মাস না, 1 মাস আগে, 1 মাসের বেশি হইব, তাই না? কইছি। তখন যদি আপনারা একটা খুইলা মুইলা রাখতেন, তখন কি এখন কি কাজে লাগতো না? তার মানে কি আমি মনে করি সবাই আছে, ঠিক আছে, আমি মনে করি সবাই আছে। তারপরে আমার লিঙ্কডইন আইডিটা অফ হয়ে গেছিল। লিঙ্কডইন আইডিটা পরে কি হয়েছে? অফ হয়ে গেছিল, যে বলছিলাম না যে লিঙ্কডইন আইডিতে সমস্যা, আমি ওপেন করছি, ক্রিয়েট করছি, তারপরের দিন সকালে উঠে দেখি যে আইডি নাই। হ্যাঁ, ওই যে তারপরে তারা আমার ভোটার তাড়াহুড়া করছেন যে লিঙ্কডইন আইডিতে আইডি খুইলাই, তাড়াহুড়া করছেন এই জন্য গেছে গা। ওইটা কি ভোটার আইডি সাবমিট করছিলেন পরে? হ্যাঁ ভেরিফিকেশন করতে দিছে, এখন ভোটার আইডি কার্ডে শুধু মিম দেওয়া আছে, আমি তো আবার আটকাল লাগাই দিছি। এই তো ঝামেলায় পড়ছেন। এখন দেখেন কি করা যায়, ভোটার আইডি কার্ড ডুপ্লিকেট করেন নাইলে। এটা তো ধরেন এগুলা ইলিগাল কাজ, এগুলা করা যাইবো না, তারপরে আমাদের মার্কেটিং ক্ষেত্রে অনেক সময় আমাদের এরকম করতে হয়, বিপদে পড়া। আর লিঙ্ক, এই যে প্রোফাইল পিকচার গুলো কি প্রফেশনাল, যে পাসপোর্ট সাইজের যে ছবিগুলো থাকে ওরকম ভাবে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দরভাবে প্রফেশনাল ছবি দিবেন। ওটা পরবর্তীতে দেখাই দিব না, যখন কিনা আমরা লিঙ্কডইনে ওই ক্লায়েন্ট হান্টিং এর মধ্যে যাব। এখন আপনারা সুন্দরভাবে একটা ছবি দেন, আমি যেমন দেই না, আমার লিঙ্কডইনটা তো দেখছেন, আমি যেরকম দিছি ওইরকম দেন, আমার মতো কপি করেন, সোজা হিসাব। কিন্তু আমার ছবি আবার বসাই দিন না। তো এখন কোথায় ছিলাম? বিজনেস ম্যানেজার। তো আমরা এখানে একটা আছে যে বিজনেস ম্যানেজার, আমি কিছু লিঙ্ক এখানে রাখছি। যে একটা হচ্ছে কি ক্রিয়েট করার জন্য, আমি এই লিঙ্কটাকে কপি করি, ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার জন্য। তো এটা যদি আমি যাই কোথায়, এই লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দেই, কন্ট্রোল V। এই লিঙ্কটা যদি আমরা একটু দেখি, আমি ধরেন আপনাদের একটু দেখানোর জন্য, নোটটাকে ওপেন হবে, নোট ওপেন হয় না, এটাই ঝামেলা করে। যাই হোক, আমার যে গুগল ডক্সটা আছে এটার মধ্যে আমি যাই, এইখানটাতে দেই। এই যে দেখেন লিঙ্কটা দেখা যায় কি, এই যে লিঙ্কটা কি কি, business.facebook.com, কি business.facebook.com, তাই না? স্ল্যাশ ওভারভিউ, ঠিক আছে। ইন ফিউচারে হয়তো আমরা দেখতে পারি business.meta.com হয়ে গেছে গা, তাই না? হইতেও পারে, যেহেতু ওরা সব নামটা মাস্তে আস্তে চেঞ্জ করতেছে। তো এই যে business.facebook.com ওভারভিউ, আপনি যখন কি করবেন, আপনি যখন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন তখন এই লিঙ্কে যাইবেন। তো চলেন আমি যাই, দিয়া ইন্টার দিলাম। এই যে গেলে এইরকম আসবে একটা পেজ, ঠিক আছে, এরকম আসলো। আসার পরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এইখানে আমি ক্লিক দিব। তারপরে কি এইখানে নাম দিতে হবে। তো এইখানে আমি একটা যদি নাম দেই, আমাকে ধরেন একটা নাম দেই আপনার বিজনেসের, যেমন আপনি একটা বিজনেস, একটা কি বিজনেসের পেজ খুলছিলেন না, যে সামি ডিজিটাল, আরিফা ডিজিটাল, বা আপনাদের কোনো একটা ব্র্যান্ডের একটা নাম দিয়েছেন আমাদের মতন, গ্রোম্যাক্স আইটি, গ্রোম্যাক্স সলিউশন, হয়েছে না? তো এরকম ধরেন আমি একটা দেই, যে এখানে কি খোলা যাইবো? সম্ভবত খোলা যাইবো না। গ্রোম্যাক্স
আচ্ছা, এটার মধ্যে হয়তো খোলা যাইবো না, আমি আরেকটা আইডিতে যাই আমার। আর ফেসবুক আইডি দুই একটা রাখার চেষ্টা করবেন। আপনার আম্মুর, আপনার আব্বুর নাম দিয়ে ফেসবুক আইডি খুলে রাখলেন, ছবি মবি না দিলেন, চালাইয়েন না, সমস্যা নাই, কিন্তু আইডিটা সুন্দরভাবে খুলে রাখেন, যাতে কিনা আপনাদের যদি ডিজিটাল মার্কেটার আইডি গুলা কাজে লাগবে। কিন্তু নতুন আইডি খুইলাই এখন মার্কেটিং এ ঢুকে যাবেন, আইডি ডিসেবল হয়ে যাবে। তার মানে কি করতে হইব, একটু আইডি পুরাতন বয়স্ক করতে হইব। তো এখানে আমার আরেকটা ফেসবুক মধ্যে লগ ইন দেওয়া আছে, একটু দেখি। না, এটার মধ্যে নাই। কোথায় আছে, 1 মিনিট একটু রেকর্ড হইতেছে কি, একটু 1 মিনিট সময় দেন। ওইখানে কি বাবা মার নাম দিয়ে করতে হইব নাকি? কোনখানে? ওনাদের ভোটার আইডি? কোনখানে বাবা মার নাম দিয়ে করতে হইব? না না, বলতেছি যে ফেসবুক আইডি নতুন করে ক্রিয়েট করতে হলে দুই একটা হুম, হ্যাঁ হ্যাঁ, বাবা মার সেক্ষেত্রে ভোটার আইডি কার্ডের নাম অনুযায়ী করতে হইব। তো আমি তো আচ্ছা। ঝামেলায় পড়ে গেলাম। আমার ফেসবুক তো কোনটার মধ্যে লগ ইন দেওয়া আছে? যাই হোক, আমি এখানে এটা ক্রিয়েট করার চেষ্টা করি, বা আপনার আমার এটা ক্রিয়েট করব না। এটা আমরা তো আবার ইসে আছি আমরা। আচ্ছা, আরিফা আক্তার, আপনার স্ক্রিনটা শেয়ার করতে পারবেন মোবাইল? আমি তো ফোন অ্যাড হয়েছি। তাইলে তো আরেক ঝামেলা। লাবিব, লাবিব কি আছেন? লাবিব চলে গেল মাত্রই। আচ্ছা, মিম আক্তারের কি এই ল্যাপটপের স্ক্রিন শেয়ার করতে পারেন? এই স্ক্রিন শেয়ার করতে পারি, আমি তো ফোনে আছি, সাথে একটু কাজও করতেছি। এই যে এইভাবে করে ক্লাস করলে আসলে দিন শেষে সাকসেস হইবেন আপনারা কোন? না না, সবসময় তো করি না, মানে আজকে একটু এই লাবিব, একটু লাবিবের কি ল্যাপটপ দিয়ে জয়েন হইতো না? বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব, চলেন। তো আমি এই আইডিতে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার জন্য আমি যে লিঙ্কটা কপি করছিলাম ওই লিঙ্কটার মধ্যে যাব। সেই লিঙ্কটা কি, business.com, সরি, business.facebook.com/overview, ঠিক আছে, এটার মধ্যে আমি গেলাম। তো এরকম আসলো, আমার আসার পরে এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করব। ক্রিয়েট করার পরে এখানে আমার অপশন আসবে যে ইওর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নেম। আমার বিজনেসের নাম দিতে বলতেছে, আমার বিজনেসের নাম কি, আমি দিলাম যে গ্রো ম্যাক্স সলিউশন, ঠিক আছে, গ্রো ম্যাক্স সলিউশন। ইমেল অ্যাড্রেস দিতে কইতাছে। তো ইমেল অ্যাড্রেসটা কি, ওই জানি রুদ্র দেহতা নিয়ে আছে নাকি, এইখানেই তো থাকার কথা। আচ্ছা, 1 মিনিট, এটার নিচে আছে। আচ্ছা, আমি আমার জিমেলটা নিয়ে আসছি, এই জিমেলটা আমি এখানে দিয়ে দেই, দেন আমি এখানে সাবমিট দেই। কি বলে, আনএবল টু ক্রিয়েট অ্যাকাউন্ট, ইওর অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস ইজ রেজিস্ট্রেড। মানে আমার এই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মানে এক ই খোলা যাইব না, অ্যাডভার্টাইজিং রেজিস্ট্রেট করা আছে। ইওর অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস ইজ রেজিস্ট্রেড। তো এই জন্য আগে এটাকে সলিউশন করতে হইব, তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হইব। যাই হোক, আপনাদের মধ্যে তো কারো কাছে ল্যাপটপ নাই, তাই না? সবাই তো মোবাইল নিয়েই আসছে। এর পরের বার থেকে যে মোবাইল নিয়ে ক্লাসে ঢুকবো তারে ক্লাসে নেওয়া হইব না। আচ্ছা, আমি এটার অ্যাকাউন্টটা খুলতে পারলাম না। যাই হোক, আমি আবার একটু দেখাই দেই। ধরেন আপনারা তো দেখলেন যে আমি কিভাবে কইরা গেলাম, টিউটোরিয়াল দেব না, তো আমার সময় নাই টিউটোরিয়াল দেওয়ার। এই যে এখানে ক্রিয়েটের মধ্যে ক্লিক করার পরে এইখানে আপনার নাম এখানে হলো বিজনেসের নাম দিবেন, এখানে আপনার নাম দিবেন, মানে আপনার যে ভোটার আইডি কার্ড অনুযায়ী নাম আছে সেই নাম দিবেন, বা ফেসবুকের যে নামটা আছে, ফেসবুকের নামটা তো ভোটার আইডি কার্ড অনুযায়ী আছে, তাই না, সেই নামটা দিবেন। তারপরে এখানে কি আপনার বিজনেসটা ইমেল অ্যাড্রেসটা দিবেন, ঠিক আছে। এই দেওয়ার পরে সাবমিট দিবেন, ওপেন হয়ে যাবো গা। এরপরে যদি দু একটা স্টেপ থাকে, সেটা হইতে পারে কারেন্সি, হইতে পারে বা টাইম জোন নিতে পারে। টাইম জোন বাংলাদেশি দিবেন, লোকেশন বাংলাদেশ দিবেন, এরকম দিবেন, তাইলে হয়ে যাবো। আর পরবর্তীতে আমি কারোটা দিয়ে দেখাই দিব নি কইলা, কেউ তো আর ল্যাপটপ নিয়ে ঢুকে নাই। তো আমার অ্যাকাউন্ট আবার এটা রেজিস্ট্রিক্ট হয়ে রয়েছে। তো তারপর আমি আরেকবার ট্রাই করি, কোথায় দেখি, এই আইডি দিয়ে তো আমার মনে হয় না যে হইল। এটা কি হবে, GROW, গ্রো ম্যাক্স সলিউশন, ঠিক আছে, সাবমিট। এটার মধ্যে লিমিট
না এটার মধ্যে বোধহয় হবে, কারণ এটার মধ্যে কি আমি তো আর একটা ফেসবুক আইডি দিয়া মূলত 3টা বিজনেস ম্যানেজার কি তৈরি করা যায়, ঠিক আছে, ডান। এখন এই যে আমাদের কি আবার লিঙ্কে যে ক্লিক করতে হইব, তো এটাই হইলো ঝামেলা। ওই আমি এই জন্যই মূলত আমার জিমেলটা খুঁজতেছিলাম, কিন্তু জিমেলটাই খুঁজে পাই না। এখন আপনি কি করবেন, আপনি যে জিমেলটা দিছি ওই জিমেইলের মধ্যে আপনার দেখবেন কি একটা লিঙ্ক গেছে, একটা মেইল গেছে ফেসবুক থেকে, ওইটা ওপেন করবেন। তো আগে দাঁড়ান আমি আমার জিমেলটাকে অ্যাড করে নেই আমার দেখতে তো পারতাছেন তাই না যারা অনলাইনে আছেন? এই জি যে দেখতে পাচ্ছি। হ্যাঁ আমি জিমেইলের মধ্যে গেলাম, জিমেইলে যাওয়ার পর দেখেন এইখানে কি এই মেইলটা আসছে ফেসবুক থেকে, কি আসছে, যে যে ফেসবুকের মধ্যে কনফার্ম। যদি এরকম না থাকে, যদি আপনার এই যে এরকম প্রাইমারিতে না থাকে প্রমোশন দেখবেন, প্রমোশন না থাকলে সোশিয়ালের মধ্যে দেখবেন, যে কোনো এক জায়গায় থাকবো। এইখানেও না থাকলে ইতে যাবেন, স্পামে যাবেন, স্পামে গেলে এইখানেও থাকতে পারে, ঠিক আছে। অথবা একটু লেট করবেন, একটু রিফ্রেশ দিবেন, তাহলে পাবেন। সোশিয়ালের মধ্যে আমার এইখানে আছে। তো আমার এটাকে ওপেন করতে হবে। তো এইখানে আপনার যদি এই ব্রাউজারের মধ্যে লগ ইন দেওয়া থাকে আপনার ফেসবুক, তাহলে এখানে এখানে যদি ক্রিয়েট করেন তাহলে এখানে কনফার্ম নাওতে খালি ক্লিক করলেই হবে। আমার যদি এখানে না, আমার অন্য জায়গায়, তো আমি সেটাকে ওপেন উইথ আমার সেই দিব, সেই ব্রাউজারে এটা দিচ্ছি। দেখেন আমার এখানে কি কি লেখা আসে দেখেন, বিজনেস সেটিং, কি আমার কি বিজনেস ম্যানেজার কি এটা ক্রিয়েট হয়ে গেল। দেখেন এই যে আইডি দেখাইতেছে না, এই দেখেন বিজনেস ম্যানেজারের নাম কি, গ্রোম্যাক্স সলিউশন, ঠিক আছে। তো এই যে আমাদের বিজনেস ম্যানেজার ক্রিয়েট হয়ে গেল। আপনি এইভাবে করে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন। এটা ক্রিয়েট করতে যে আমি ঝামেলা করে গেছি, কারণ আমার কি জিমেইল পাই না, আইডি খুঁজে পাই না। তো যাই হোক, আর একটা ফেসবুক আইডি দিয়া 3টার মতো বিজনেস ম্যানেজার খোলা যায়। আপনি খুলবেন, 2টা খুলবেন, এর বেশি খোলা দরকার নাই, প্রথমত একটা খুললেই আপনার এনাফ। তো বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা তো আমরা বুঝে গেলাম, তাই না? এখন বিজনেস ম্যানেজারটা আমাদের একটু বুঝতে হবে আসলে বিজনেস ম্যানেজারটা কি। আমি বললাম যে বিজনেস ম্যানেজারটা হইলো এইখানে আমরা মূলত আমাদের বিজনেসটাকে কি মেনটেন করব, বিজনেসটা আমরা এখানে মেনটেন করব। তো আপনার প্রথম কাজই হয়েছে, যেহেতু আপনাকে আমি বলছি অলরেডি, আপনার মাল্টিপল ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে, আপনার বাপ মার নামে থাকবো, ঠিক আছে। আপনার বাপের নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, আপনি সুন্দর মতন পিপলের মধ্যে থেকে এখানে কি করবেন, অ্যাড করে দিবেন। কারে অ্যাড করবেন, আপনার বাপের ফেসবুক আইডিটারে অ্যাড করে দিবেন। অ্যাড করার জন্য আপনি কি করবেন, এখানে এই পিপলের মধ্যে ইনভাইট পিপলে যাবেন। তারপরে কি এইখানে আপনার এই ইমেল অ্যাড্রেসটা দিবেন, আপনার বাপের নামের ইমেল অ্যাড্রেসটা দিয়া নেক্সট দিবেন, তাহলেই কি চলে যাইব। তো ওনার ইমেল অ্যাড্রেস আছে ওই যে এরকম কনফার্ম নয় এরকম একটা জয়েন নাও এরকম বাটন হইব, ওখানে দিয়ে ঢুকবেন, দেখবেন যে ওখানে নাম দেওয়ার অপশন আসছে। পরবর্তীতে এটা দেখাই দেবো কিভাবে কি করতে হয়, ঠিক আছে। পিপল, হ্যাঁ পিপলের পরে হইলো পার্টনার্স, পিপল পার্টনার্স, ঠিক আছে। এই যে পিপল হইছে কি একজন ইন্ডিভিজুয়াল মানুষ, পার্টনার কি, পার্টনার হইছে যে আমি কোন একটা এজেন্সির আমার কাজ দিতে চাই, তখন কি ওই এজেন্সি হইছে এজেন্সি আমার সাথে পার্টনার অ্যাক্সেস নিতে পারবো, ঠিক আছে। তো সিস্টেম ইউজার এটা আপাতত থাক। আমরা মূলত পিপল নিয়ে কাজ করবো, আমরা তার কাউকে পার্টনার হিসেবে রাখবো না। তারপরে কি পেজেস, পেজেসে যদি আমি যাই আমার যত ফেসবুক পেজ আছে সব আমি এখানে অ্যাড করতে পারবো, ঠিক আছে। কিন্তু এইখানে আমরা একটা কথা খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনি, সেটা হইলো আমরা বিজনেস ম্যানেজারের মধ্যে ফেসবুক পেজ অ্যাড করব, ঠিক আছে। যেমন আমি এখন অ্যাড করব আমার কোন পেজটা, অ্যাড পেজ, এখানে আমার গ্রো, জিআরও গ্রো, এই যে গ্রো ম্যাক্স সলিউশন, এই পেজটা আমি অ্যাড করব, ঠিক আছে। এই পেজটা আমি এখানে অ্যাড পেজ দিলাম, দেখেন এটা অ্যাড হয়ে যাইব। যেই পেজের আপনি অ্যাডমিন আছেন সেইটা অ্যাড হইব। আপনি যদি কোনো পেজের অ্যাডমিন না থাকেন তখন কিন্তু আপনার পেজ কি অ্যাড হইব না, ঠিক আছে। পেজ অ্যাড হইলো, পেজ অ্যাড হওয়ার পরে আপনি যদি এইখানে দেখেন এই পেজ অ্যাড হওয়ার পরে এখানে কিন্তু প্রাইমারি পেজ লেখা নাই, কিন্তু আপনি যখন বিজনেসের সেটিং এ যাবেন, ওটা একটু পরে আসতেছে। পেজ, তার মানে পেজ অ্যাড করা বুঝলাম, পেজ কয়েকবার অ্যাড করা যায়, কিভাবে অ্যাড দিয়ে তো আমি আমার পেজে অ্যাড করতে পারলাম। আবার অ্যাড এর মধ্যে গেলে দেখেন অ্যাড পেজ, এটা দিয়ে আমি অ্যাড করছি আমার পেজটা। এখন আপনার পেজ না, আপনার ক্লায়েন্টের পেজ, কি করবেন, রিকোয়েস্ট অ্যাক্সেস টু পেজ দিবেন। কি করবেন আপনি এইখানে ক্লিক করলে আপনাকে পেজের নাম দিতে কইব, যে আমার আমি কোন পেজটা অ্যাড করতে চাই, এখানে সার্চ দিবেন, কি সার্চ দিবেন, পেজের নাম। যেমন আমি ধরেন ঘরের বাজার বিডি, জিআরও ঘরে কি বাটা, বাটা নাম দিয়ে কোনো পেজ আছে কি দেখি। আচ্ছা এখানে আসতেছে না, পেজের নেম লেখা মূলত ফুল নেমটা আমি যদি এমডি নাম দিই, দেখি পেজের নাম দিয়ে সার্চ দিলে হয় কিনা। আচ্ছা এখানে নাম দিয়ে আসতেছে না, তো পেজের একটা আইডি থাকে, ওই আইডি দিয়ে সার্চ দিবেন,
ঠিক আছে, তাহলে এখানে আসবে। তো আসার পরে আপনি পেজটাকে কি ওই রিকোয়েস্ট দিলে তখন ওই অ্যাডমিনের কাছে যাইবো যে এই বিজনেস ম্যানেজার থেকে তোমার পেজটা অ্যাক্সেস দিতে চাইতেছে, তুমি কি দিতে চাও অ্যাক্সেস, তখন কি অ্যাক্সেস দিব দিলে তো আপনার এখানে পেজটা জয়েন হয়ে যাবে। ঠিক আছে, আবার এখান থেকে আপনি কি পেজ ক্রিয়েট করতে পারেন। পেজ ক্রিয়েট করতে তো সবাই পারি, জাস্ট এখানে ক্লিক করলে পেজ ক্রিয়েটের অপশন আসবো, পেজের নাম দিবেন, নিয়ে দিবেন, বায়ো দিবেন, এইভাবে আপনি নেক্সট দিয়ে দিয়ে ক্রিয়েট করে ফেলবেন। এইগুলা কিন্তু একবারে সোজা হিসাব। পেজ ক্রিয়েট করা যায়, ইংলিশ নামগুলো দেখলে পেজের নাম, এখানে পেজের নাম দিতে হইব, ক্যাটাগরি দিতে হইব, ক্যাটাগরি কি এগুলো আমরা জানি, এগুলো দেখাবো না। তো এখানে তিনটা অপশন আছে। তো এরপর এইটা যদি আপনি রিমুভ করতে চান পেজ, তাহলে এই যে রিমুভ পেজ, ঠিক আছে, এখান থেকে যদি ভিউ করতে চান ভিউ। তো আর এখানে আর কিছু তেমন কিছু বোঝার দরকার নাই। এরপরে যদি আমরা যাই, পেজের আইডি বললাম না, এই যেটা হলো ধরেন পেজের আইডি, ঠিক আছে, এরকম আইডি আপনার ওই ইসের থাকবো, ওই যার পেজ আপনি অ্যাক্সেস নেবেন তার পেজ থাকবো। এরপর যদি আমি যাই অ্যাড অ্যাকাউন্ট, এইটার মধ্যে অ্যাড অ্যাকাউন্ট আছে, তারপরে কি বিজনেস অ্যাসেট গ্রুপ আছে, তারপরে অ্যাপস আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আপনি চাইলে কি এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও অ্যাড করতে পারেন। আর অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আমি যে অ্যাডভার্টাইজিং করব, তো আমার কি একটা অ্যাড অ্যাকাউন্ট দরকার, মানে আমি অ্যাডভার্টাইজিং করার জন্য আমার অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাডভার্টাইজিং করতে হবে। ঠিক আছে, তো এরপরে বিজনেস অ্যাসেট গ্রুপ, বিজনেস অ্যাসেট গ্রুপের মধ্যে আমাদের অনেকগুলো অ্যাসেট থাকতে পারে। তারপরে অ্যাপস, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করবো, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনি এখানে কি কানেক্ট করে রাখতে পারেন, অ্যাড করে রাখতে পারেন। তো ডাটা সোর্স এগুলো আমরা পরবর্তীতে দেখবো। পিক্সেল, ওই যেটার মাধ্যমে আমরা বললাম না যে টার্গেট করবো মানুষে, ওই এই কয়টা মানুষের কাছে আমার অ্যাড গেছে, টার্গেট করে আবার ওর কাছে আবার অ্যাড নিমু, ওইটা হলো কি পিক্সেলের থ্রুতে করবো। ঠিক আছে, ডাটা সোর্স এগুলা। তো এইভাবে করে আমরা এগুলা একটু দেখতে পারি। ডোমেইনস, আমরা কি এখানে একটা ডোমেইনও কানেক্ট করতে পারি, ডোমেইন কানেক্ট করে ডোমেইনটা ভেরিফাইও করবো আমরা। ঠিক আছে, তো এখানে কি নিউ পেজেস রেজিস্ট্রেশন, নিউ পেজেস এটা মানে কি রেজিস্ট্রেশন মানে কি, মানে আমি চাই যে আমার বিজনেস ম্যানেজার মাধ্যমে কোনো এমন কোনো পেজের সামনে কি অ্যাড যাইবো না, এখান থেকে আমি ওই সব পেজরে কি রেজিস্ট্রেট করে দিতে পারি, সিলেক্ট করে করে, বা এটাকে আমি কি রেজিস্ট্রেট করে দিতে পারি পেজরে। ইন্টিগ্রেশন কানেক্টেড অ্যাপস এগুলো আমরা পরবর্তীতে দেখবো। বিলিং, কি লিখে গেল, বিলিং এন্ড পেমেন্টস কি, আমাদের কি ফেসবুকে যখন আমরা অ্যাড রান করবো, ফেসবুকে কি টাকা দিতে হইব না, ফেসবুকে টাকা দিতে হবে। তো ফেসবুকে যদি টাকা দিতে হয়, ফেসবুকে টাকা দিতে হবে, ফেসবুকে টাকা দিতে হইলে আমাদের কি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এগুলো অ্যাড করতে হবে না। তো আপনি বিলিং এন্ড পেমেন্টে গেলে এখানে কি কার্ড মার্ড অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এগুলো পরবর্তীতে দেখাবো, আজকে যেহেতু সময় শেষ আজকে আর দেখানো যাচ্ছে না, এগুলো আমরা পরবর্তীতে কার্ড মার্ড অ্যাড করা দেখবো। ঠিক আছে, তার একটু দেখাই দেই। তারপরে অ্যাড পার্টনারশিপ, তারপরে সিকিউরিটি সেন্টার, তারপরে রিকোয়েস্ট, যদি আপনার বিজনেস ম্যানেজারের মধ্যে কোনো কিছু রিকোয়েস্ট আসে বা আপনি কাউকে রিকোয়েস্ট পাঠান, ওই সব কিছু রিকোয়েস্টের এগুলা আপনি এখান থেকে দেখতে পারেন। ঠিক আছে, নোটিফিকেশন, আপনি এখানে যে নোটিফিকেশন গুলা আসবে সেগুলো আপনি এগুলা মানে নোটিফিকেশন গুলো আপনার কোথায় যাবেন, আমরা দেখছিলাম না যে বিজনেস মেইলে যাইবো নাকি ফেসবুকের বিজনেস ম্যানেজারে যাইবো, ওগুলো আপনি কি নোটিফিকেশন কোথায় দিতে চান ওগুলো এখানে যাবে। যেমন বিজনেস ম্যানেজার পারমিশন, কেউ যদি পারমিশন চায় বা পারমিশন আদান প্রদান হয় তাহলে কি ইমেলের মধ্যে নোটিফিকেশন যাবে, রোল একটা নোটিফিকেশন যাবে। বিজনেস আপডেট, এটা কি আমার ইমেইলতে যাওয়া দরকার আছে, যদি না থাকে তাহলে এটা কি অফ করে দেবো। ঠিক আছে, মার্কেটিং আপডেট এগুলো কি আমার দরকার আছে, থাকলে অন করে রাখবো, না থাকলে অফ করে রাখবো। বাইরেবল যেমন আছে এমনি থাকুক, সমস্যা নেই। বিজনেস ইনফো, তো বিজনেস ইনফোর মধ্যে যদি আমি যাই, দেখেন এখানে কিছু ইনফরমেশন আছে যে গ্রোমেক সলিউশন, বিজনেস ম্যানেজার আইডি, তারপর কি প্রাইমারি পেজ নন, আপনি এই বিজনেস ম্যানেজারের মধ্যে একটা প্রাইমারি পেজ অ্যাড করতে পারেন। তাইলে কি এই যে এখানে যেমন এটা সুটকিসের মতো দেখা যায় না, বিটকিসের মতো, এই জিনিসটা কি আমার পেজের লোগোটা এখানে আইসে পড়বো। ঠিক আছে, আমি এখান থেকে প্রাইমারি পেজটা অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, প্রাইমারি পেজ অ্যাড করতে গেলে প্রথমে আপনার পেজটাকে বিজনেস ম্যানেজার অ্যাড করতে হবে। কি হবে, এই পেজের এইখান থেকে অ্যাড করলাম যে আমি অ্যাড করতে হবে, তারপরে কি এখান থেকে এডিট, এখান থেকে আপনি কি ওই যদি লিখে আমি গ্রো, তাহলে দেখেন এটা আইসা পড়ছে, এখানে ক্লিক করলেই দেন সেভ দিলে হয়ে গেল। কিন্তু আমি আপনাকে বলবো আপনি কখনো কি করবেন না, প্রাইমারি পেজ বিজনেস ম্যানেজারের মধ্যে কি অ্যাড করবেন না। ঠিক আছে, কারণ প্রাইমারি পেজ যদি বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাড করেন, ওই পেজটা অন্য কোনো বিজনেস ম্যানেজারে আপনি আর অ্যাডই করতে পারবেন না। ঠিক আছে, যদি হুম না, রিমুভ করা যায় না, প্রাইমারি পেজ একবার অ্যাড করলে ওটা সহজে রিমুভ করা যায় না। রিমুভ করা যায় কিন্তু যখন আপনার এটা ডিজেবল হয়ে যাবে বিজনেস ম্যানেজার, মানে ব্যাপারটা হচ্ছে কি, ওই প্রাইমারি পেজটা আপনি অ্যাড করলেন, অ্যাড করা আছে কেন, তো আমার কোনো সমস্যা করতেছে না ফেসবুক, আমার কি রিমুভ করার দরকার আছে, দরকার নাই। কখন আপনি রিমুভ করতে চাইবেন জানেন, যখন আপনার বিজনেস ম্যানেজারটা ডিজেবল হয়ে যাইব, তখন আপনি চাইবেন কি আমার পেজ তো আর ডিজেবল হয় নাই, বিজনেস ম্যানেজার ডিজেবল, তা আমি অন্য বিজনেস ম্যানেজার খুলে ওইটার মধ্যে অ্যাড করে আমি কি অ্যাডভার্টাইজ রান করতে পারবো না, তখন আপনার এটা পেজটা আপনার নিতে চাইবেন, তখন দেখবেন কি তখন আর রিমুভ করতে পারবেন না। তখন ফেসবুকে সাপোর্টে যাই বললে ফেসবুকে সাপোর্ট করবে কি, প্রথমে আপনি বিজনেস ম্যানেজারটাকে ইনেবল করেন, তারপরে কি এই পেজটা রিমুভ করেন, বুঝতে পারছি, তখন আপনি আর পেজটা রিমুভ করতে পারবেন না। তো বিজনেস ম্যানেজার যদি একবার ডিজেবল হয়, তাইলে ওইটা নর্মাল ওয়েতে ইনেবল করা যায়, কিন্তু অনেক সময় পার্মানেন্ট ভাবে সাসপেন্ড করে দেয়, তখন আপনি আমও যাবো ছালাও যাবো। ঠিক আছে, ঝামেলায় পড়ে যাবেন। তো আমি বলবো যে আপনার এটা করা দরকার নাই, এই প্রাইমারি পেজটা এখানে অ্যাড করাই দরকার নাই। ঠিক আছে, আমি এইভাবে ধরা খাইছিলাম একবার। তো এরপরে
সেটআপ গাইড এগুলা দরকার নাই আপাতত। যতটুকু দেখলাম এতটুকাই। আর এইখানে ধরেন এই বিজনেস ম্যানেজার ইনফরমেশন, এখানে আমাদের যে কোম্পানির নাম, লিগাল ইনফরমেশন, এগুলো আমি এডিটে যাই এগুলো সবগুলো বসাইতে পারি, ফোন নাম্বার এগুলো সব বসাইতে পারি। আবার এই বিজনেস ম্যানেজার এখানে কি আনভেরিফাইড, আপনি চাইলে কি বিজনেস ম্যানেজারটা কি ভেরিফাইড করতে পারেন কিভাবে? এই ইনফরমেশন, ট্যাক্সের যে কাগজ, আমার যে কোম্পানি, যে এলটিডি কোম্পানি করছি, ওই কোম্পানি ইনফরমেশন গুলো যদি দেই, কারেন্ট বিল বা যা যা চায় ফেসবুক, তাতে যদি আমি সাবমিট করি, আমার এটা কি ভেরিফাই করে দিব, ঠিক আছে? তো আমরা দেখি এইখানে হইলে আপনার নাম থাকবে, আপনার মেইল থাকবে, এগুলাই। তারপর এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন বিজনেস অপশন। তো ধরেন আপনার বিজনেস ম্যানেজার মধ্যে কয়েকজন মানুষ আছে, তো আপনি চান কি এটাকে টু ফ্যাক্টর দিতে নাকি না? আমি চাই যে আমার বিজনেস ম্যানেজারের মধ্যে যারা যারা আছে তারা সবাই যেন কি হয়, বিজনেস ম্যানেজার ঢোকার আগে কি লাগে, টু ফ্যাক্টর ভেরিফিকেশন করতে হয় তাদের। তো আপনি কি করবেন, এই এফডিওনে দিবেন, তাইলে কি সেই বিজনেস ম্যানেজারে ঢোকার আগেই, ধরেন আমি একটা বিজনেস ম্যানেজারে ঢুকি। আপনারা এই যে এইভাবে কি বুকমার্ক করে রাখতে পারেন না? ধরেন আমি সিলেক্ট বিজনেস ম্যানেজার, আমি একটা বিজনেস ম্যানেজার সিলেক্ট করতে চাই সেটিং থেকে। তো আমি এখানে ধরেন এই বিজনেস ম্যানেজারের মধ্যে ঢুকবো। এই দেখেন ঢুকে টু ফ্যাক্টর চাইতেছে, মানে কি এই বিজনেস ম্যানেজার যে অ্যাডমিন, আমার যে ক্লায়েন্ট, সে করছে কি এটার মধ্যে টু ফ্যাক্টর ভেরিফিকেশন দিয়ে রাখছে। এখন আমার কি এটা ভেরিফাই, আমার যদি এটা ফোনে কোড যাইতো না, আমি এটারে গুগল অ্যাপের মাধ্যমে ভেরিফাই দিছি, কারণ অনেক সময় আমার ফোনে কোড আহে না, তাই লইগে আমি গুগল দিয়েই করি মূলত। তো এইভাবে করে রাখছি, ঠিক আছে? তো এই জিনিসটাই হলো টু ফ্যাক্টর ভেরিফিকেশন। পেজ এন্ড নোটিফিকেশন, এইগুলা মূলত পেজের নোটিফিকেশন গুলা মূলত আমরা দেখতে পারবো। এটাই, এটা একটু পড়বেন তাইলে বুঝতে পারবেন। সবগুলো কি আপনারা একটু দেখবেন, পরবর্তী ক্লাস আমি ডিটেলস আলোচনা করবো, যেহেতু আজকের ক্লাসটা 30 পার হয়ে গেছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, ঠিক আছে? আর ওই নেটের ওদের যে এটা চলে গেছে।